আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা ডেড ব্যাটারিকে রিপেয়ার করতে হয়। বন্ধুরা, আপনাদের কাছে কি এমন কোনো ব্যাটারি আছে যেটা ঘরের কোণে একদম পড়ে আছে ডেড অবস্থায়, যার মাধ্যমে কোনো রকম লোড চলছে না? তো যদি থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন একটি ব্যাটারি যেটার ভোল্টেজ কিন্তু মাত্র 3 ভোল্ট দেখাচ্ছে এবং এটা দিয়ে আমি যখন স্পার্ক করলাম কোন রকম স্পার্ক কিন্তু এটাতে উঠলো, তার মানে আমাদের ধরে নিতে হবে এই ব্যাটারিটা পুরো একদম ডেড। বন্ধুরা, আমরা সকলে জানি যে কোনো লেড অ্যাসিড ব্যাটারির ভোল্টেজ যদি 10 ভোল্টেজের নিচে নেমে যায় তাহলে সেটাকে আমরা ডেড ব্যাটারি হিসেবে গণ্য করব। তো বন্ধুরা, এখানে দেখুন এই যে ব্যাটারিটা, এটা তো 10 ভোল্টেজ দূরের কথা 5 ভোল্টেজও নেই। আর 5 ভোল্টেজ নেই মানে এটা একদম পুরো ডেডের থেকে আরো ডেড না চলার অবস্থায় পড়ে আছে। তো বন্ধুরা, এই যে ব্যাটারিটা, এটার প্রতিটা টার্মিনাল আমরা সর্বপ্রথম খুলে নেব। তো প্রত্যেকটা টার্মিনাল খুলে নেওয়ার পরে এর ভিতরে আমি যখন ওয়াটার জল চেক করছি, তো জল চেক করার সময় কিছু কিছু সেল একদম শুকিয়ে আছে আর কিছু কিছু সেলে আছে নামমাত্র জল। বন্ধুরা, এই যে ব্যাটারিটা, এটাকে আমাদেরকে রিপেয়ার করতে হবে। তো রিপেয়ার করার জন্য আমাদেরকে পরবর্তী স্টেপ নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি হাইড্রোমিটার, আর হাইড্রোমিটার দিয়ে এর প্রতিটা সেলের গ্র্যাভিটি চেক করে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি হাইড্রোমিটার না থাকে তাহলে প্রতিটা সেল থেকে জল তুলবেন এবং মাটিতে ফেলবেন, দেখবেন বুদবুদি উঠবে। আর বুদবুদি যদি ওঠে তাহলে ভাববেন যে অ্যাসিডের গ্র্যাভিটি ঠিক আছে, আর যদি না ওঠে তাহলে ভাববেন যে গ্র্যাভিটি ডাউন আছে। তখন আপনারা কি করবেন, আপনাদের নিকটবর্তী ব্যাটারি রিপেয়ার শপ থেকে 1250 গ্র্যাভিটি যুক্ত জল নিয়ে চলে এসে ব্যাটারিতে প্রয়োগ করে দেবেন, হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ব্যাটারি শুকনো থাকে তাহলে এই পদক্ষেপটা নেবেন, আর যদি না শুকনো থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ আমি আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, এখানে দেখুন আমার কাছে আছে 1220 গ্র্যাভিটি যুক্ত জল, আর এই জলটাকে আমি এবার কি করব, এই ব্যাটারির ভিতরে প্রয়োগ করব। তো এটাকে প্রয়োগ করার জন্য এখানে একদম সিম্পলি একটি ফানেল দিলাম, আর ফানেলের মাধ্যমে এই হালকা হালকা করে প্রতিটা সেলে সমান করে জল দিতে হবে, কোনোটায় বেশি কোনোটায় কম দিলে হবে না, তাহলে কিন্তু গ্র্যাভিটি ডিসব্যালেন্স হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা এই প্রতিটা সেলে যখন জল দিচ্ছি তখন আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে, এই জল কিন্তু সিটকে আমাদের গায়ে যেন না লাগে বা কোনো জামা কাপড়ে যেন না লাগে, তাহলে কিন্তু সেগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই যে ব্যাটারিটা আপনারা এখানে দেখছেন, এই ব্যাটারিটা কিন্তু কাস্টমার আমার কাছে বিক্রি করে দিয়েছে, কেননা তার মনে হয় এই ব্যাটারিটা ঠিক হবে না এবং ঠিক হলেও বেশি দিন লং লাস্টিং হবে না। তো তার কারণে সে আমার কাছে বিক্রি করে দিয়েছে, আর এটাকে আমি 1400 টাকায় কিনে নিয়েছি এবং এর উপরে বিস্তারিত ভিডিও আমি বানিয়েছি এবং সেটা সোলার সিস্টেমের উপরে। তো আপনারা ওখান থেকে দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ব্যাটারিটাকে এবার আমাদের নেক্সট পদক্ষেপ নিতে হবে। তো সেটা হলো এই যে সোলার প্যানেল দেখছেন সামনে, এই সোলার প্যানেলের পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার আমি ডাইরেক্টলি এই ব্যাটারির সাথে অ্যাড করে দিয়েছি। আর এই সামনের সোলার প্যানেলটা হলো 200 ওয়াটের সোলার প্যানেল, আর এটাকে আমাদের 12 ঘন্টা চার্জে বসিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আপনাদের সকলের কাছে নিশ্চয়ই এরকম ধরনের সোলার প্যানেল আছে, আর সোলার প্যানেল থাকলে এরকম অভিনব কায়দায় আপনারা কিন্তু পুরো ব্যাটারিটাকে একদম ডাইরেক্ট এইভাবে লাগিয়ে রেখে দেবেন সোলার প্যানেলের সাথে, আর অবশ্যই আপনাদের ব্যাটারি রিকভার হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন এই যে ব্যাটারিটা, এটা কিন্তু আমি ডাইরেক্ট এইভাবে লাগিয়ে রেখে দিয়েছি টানা 2 দিন, ঠিক আছে। প্রথমে যেদিন বসিয়েছিলাম সেই দিন হালকা রৌদ্র থাকার কারণে ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হয়নি, তার জন্য পরে আবার একদিন বসিয়ে এখানে দেখুন ব্যাটারিতে কিন্তু হালকা হালকা ফুট চলে এসছে, তার মানে আমাদের ব্যাটারির গ্র্যাভিটি কিন্তু উঠে গেছে, আর হালকা স্মেলও আসছে, খুব কম, ঠিক আছে। তো আমাদের ব্যাটারির গ্র্যাভিটি উঠে গেছে এবং চার্জও উঠে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে, কেননা জলে ফুট চলে এসছে। আর বন্ধুরা, আপনাদের ঘরেতে যদি এরকম ধরনের ব্যাটারি থাকে যেটা সমানে ফুটতেই আছে তাহলে কিন্তু ওটা অন্য প্রবলেম। যদি ব্যাটারি লাগানোর সোলারের সাথে লাগানোর সাথে সাথে ফুট আসে তাহলে সেটা অন্য প্রবলেম। তাহলে আপনারা যে প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখুন এই ব্যাটারিটার আমি ভোল্টেজ চেক করে নিচ্ছি, আর এখানে ভোল্টেজ কিন্তু 13 ভোল্টেজ দেখিয়ে দিয়েছে, তার মানে আমাদের ব্যাটারিটা একদম ফুল চার্জ হয়ে গেছে। আর এখানে দেখুন আমি যখন স্পার্ক করছি, স্পার্ক রেটিংটা দেখুন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো আসল লোড টেস্ট করে, যেটা কিন্তু সব থেকে খতরনাক, আর পুরো ইউটিউবে কিন্তু কেউই দেখায় না, ঠিক আছে। আজব পদ্ধতি আর আজব ভাবে আমি করি, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, আপনারা কেউ ঘরেতে করবেন না। আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপনি এটা কিভাবে করেন, তো এইভাবে আপনারা ঘরেতে করবেন না, এটা কিন্তু খুবই রিস্ক, ঠিক আছে। তো এখানে আমি ডাইরেক্ট এই যে আমার যে লোড টেস্টারটা আছে এটাকে লাগিয়ে এই ক্লামের পিছনে যখন আমি দিচ্ছি লোডটা, আর স্পার্কটাকে দেখুন পুরো ধামাকা। তো বন্ধুরা, এই যে ব্যাটারিটা, এটা কাস্টমার আমাকে বেচে দিল, এটা কিন্তু এখনো 2 থেকে 3 বছর হামেশাই খুব ভালোভাবে চলবে। তো পুরাতন ব্যাটারি ফেলে না দিয়ে অবশ্যই ঘরে বসে ঠিক করুন, আর যদি না ঠিক হয় তাহলে অবশ্যই ইন্ডিয়ান টেকনিশিয়ানকে কমেন্ট করুন। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।